কোথাও একটা ইটের গাঁথুনিও পড়েনি। কোনো রাস্তার উপর একটা বিটুমিনের আস্তরণও পড়েনি। কোথাও কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। যত উন্নয়নকামী প্রজেক্টগুলো ছিল সব বাতিল করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে। অথচ তার সরকার, তার ১.৫ বছরের সরকারে বাংলাদেশের মোট ঋণ জমা হয়েছে $4 বিলিয়ন। অথচ মাননীয় দর্শক, শেখ হাসিনার ১৬ বছরের শাসন আমলে বাংলাদেশের টোটাল বাজেট ছিল $৫৬০ বিলিয়ন। এই $৫৬০ বিলিয়ন আমরা দেখতে পেয়েছি পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল সহ আরো অসংখ্য উন্নয়ন প্রজেক্ট, যেগুলো সব বিস্তারিত বলতে গেলে হয়তো ১০ মিনিটও থামবে না। ১০ মিনিট দীর্ঘ হয়ে যাবে আমার এই ভিডিও। কিন্তু ইউনূস সরকার কোনো কিছু না করে এই $৪ বিলিয়ন কোন খাতে খরচ করেছে সেটা কিন্তু কোনো জবাব দেয়নি। বলা হচ্ছে শুধু কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে নাকি এই পরিমাণ টাকা খরচ হয়েছে। কেন? আমাদের সরকারি যে আয়গুলো সেগুলো তো কোথায় গেল? সেগুলো খরচ করেও আরো $৪ বিলিয়ন ঋণ করতে হলে শুধু ১.৫ বছরে আসলে এগুলো কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হয়নি। এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা বিদেশে পাচার করেছে মাননীয় দর্শক। এর বেশি আর কিচ্ছু করেনি।